17 বছর গত হয়ে গেছে মার্ডারের আসামি। বিভিন্ন প্রক্রিয়ায় কৌশল আর অপকৌশল করে করে ঘুরে বেড়ায়, কিন্তু পুলিশ ধরতে পারে না। হঠাৎ করে যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, জিজ্ঞাসা করে, স্যার 17 বছরের আগের অন্যায়ের খবর জানলেন কেমনে? আমি করেছি। দুনিয়া গোয়েন্দা বিভাগের কাছে যদি বান্দা পার না পাও, আখিরাতের গোয়েন্দা ফেরেশতার থেকে পার পাইবা কেমনে? আমাদের কথার গ্যারান্টি কি? আমাদের কথার গ্যারান্টির কারণ হলো আল্লাহর কালাম। জমিনের মধ্যে গীতার কোনো হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, তৌরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ লক্ষ লক্ষ। তাকায় দেখো, সেদিন এক জায়গায় পাগড়ি দিলাম, 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই। আমরা এখনো বলি, আজও যদি কেউ একটা ভুল বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, টুপি পাগড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরবো, আল্লাহর বিরুদ্ধে আমি কথা বলবো, নামাজের বিরুদ্ধে কথা বলবো। কোরআন থেকে একটা ভুল বের করে দাও, তুমি কেন? তোমার থেকে বড় বড় মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, বের করতে পারে নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে লক্ষ লক্ষ বিধর্মীরা। ঠিক নেই? কিন্তু কপাল বড় খারাপ, তুমি আজ নবীর উম্মত হইয়া সেই নবীকে চিনো না, কোরআন চিনো না। বেঈমানেরা কোরআন দেখা, নবীর আদর্শ দেখা মুসলমান হয়, কালেমা পড়ে, আর তুমি কালেমাওয়ালা মুসলমান হইয়া বেঈমানের পা চাটো। ওই যে একটু আগে বলছি, লজ্জা নাই? হিন্দু ভাইরা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার, আমরাও দেই, দেই না? খেয়াল করিও ভাই, এবার আমাকে জবাব দাও, সত্য কথা বলবা, মানো আর না মানো। আমগো মাহফিলের মধ্যে কোন হিন্দু ভাই আইসা ডিস্টার্ব করেছে? বলেন। আমাদের ঈদগাহ, ঈদের মাঠে আইসা কোন হিন্দু ডিস্টার্ব করেছে? আমাদের জুমার মসজিদে আইসা কোন হিন্দু ডিস্টার্ব করেছে? আমাদের মুসলমানের বিয়া বাড়িতে আইসা কোন হিন্দু ডিস্টার্ব করেছে? আমাদের কোন অনুষ্ঠানের মধ্যে হিন্দু আইসা ডিস্টার্ব করে নাই। রমাজান আমাদের বড় একটা দামি মাস, ইফতারির সময় আমরা ইফতারি করি, হিন্দুরা এসে ডিস্টার্ব করেছে? ধর্ম যার যার উৎসব সবার বই না, কোন হিন্দু মুসলমানের বাড়ি আইসা, ওয়াজে আইসা, ঈদে আইসা, জুমায় এসে ডিস্টার্ব করে না। মুসলমান কেন এত বেহায়া হইলাম? হিন্দুদের পূজায় গিয়া ডিস্টার্ব করি, যার কারণে ওরা পূজা পালন করতে পারে না। আমরা বলো, ওদের তুলনায় কি পরিমাণ বেহায়া? কেমনে বুঝাইলে মানবা? আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী বুঝাইছে কালেমা পড়ে না, আবু জাহাল, আবু তালিব। আমি কে? শিক্ষিত যুবক বড়, সারা দুনিয়াতে বিধর্মীর মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি? বুঝেন না কিছু? সত্য কথা বলবেন বাঘের মতো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের বাড়িতে কোন সন্তান আছে নাম আব্দুর রহমান? কোন মাইয়া আছে নাম রহিমা? তোমার ঘরে ঘরে কেন বেঈমানের নাম? এবার বুঝো আমরা কি পরিমাণ বেহায়া। সন্তানের নাম হৃদয়, সাগর, নদী, বৃষ্টি। খোদার আল্লাহর কোরআনে ইসলামের নামে কি গজব লাগছে? অথচ সহিহ হাদিস, হাসরের ময়দানে একটা নাম, কোন আমল নাই,
নাজাতের, কিন্তু আল্লাহ দেখবে তার নামটা ইসলামী লাইনে আছে কিনা। যদি বলে দেখে আছে, আল্লাহ বলবেন যাও, আমার মুহাম্মদের লাইনের নাম থাকার কারণে শুধু আমি নামের বরকতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। হুজুরের দাওয়াত দিয়ে বাসায় আনছে, ছেলেটা খুব অসুস্থ, রোগ ছাড়ে না, ডাল ভাত খাওয়াইয়া একটু মোনাজাত দেওয়া হবে। হুজুর এসে ডাডে খাইয়া মোনাজাত দিবে, কার জন্য কি সমস্যা? আমার ছেলে বহুদিন ধরে অসুস্থ, একটু দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ বানায়। তো মোনাজাতের আগে কয় ছেলের নাম কি? বাবা কয় সাগর। হুজুরে মোনাজাত থুয়ে দৌড়, আমার দ্বারা এই দোয়া জীবনে সম্ভব না, কারণ এই সাগরে আমার বাড়িটারে 3 বার ভাঙছে, এই দোয়া সম্ভব না আমার দ্বারা। এ পারলে খানা ফিরায় নেন, বাথরুমে ভাড়ায় নেন, তারপর এই সাগরের দোয়া হবে। হাসেন আপনারা। এমন এমন নাম রাখে, মুখে বলতে লজ্জা পায়। নামের দ্বারা বোঝা যায় না কি এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। আফসুস, কি বয়ান শুনলেন আজকে? ফজরও পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, কি বয়ান শুনবেন? মোনাজাতের পরে ছেড়ে দিব, সারা রাত মোবাইল চালায়, ফজর না পড়ে আবার যেই সেই ঘুমাবে, কি বয়ান শুনবেন? বাসায় বয়ে বলবেন খুব মজার ওয়াজ হইছে, লাভ কি এগুলো বলার দ্বারা? আমলের খাতা যদি শূন্য হয়, তবে একেবারে যে শূন্য হবে তা না। আলহামদুলিল্লাহ, কিছু তো উপকার হচ্ছে, কিছু তো যুবকরা দিনের পথে আগায়া যাচ্ছে। অনেক যুবকের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়, মনে চায় যেন রুমাল দিয়া পা মোছায়া দেই। যুবক কই করো, কি করো? বলে আমি কলেজে পড়ি, আমি কলেজে লেখাপড়া করি। মাদ্রাসায় পড়ছুনি? পড়ি নাই। নামাজ পড়নি? বলে আলহামদুলিল্লাহ, আমার এক বেলার নামাজও বন্ধ নাই। ওই সেদিন আমি মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, কোন এক কোথাও যাওয়ার বেলায় সলিমুল্লাহ কলেজের ভেতরে জামাত শেষ, আমি গিয়ে এক নামাজে দাঁড়াইলাম। সলিমুল্লাহ হলের ভেতরে জায়গায় জায়গায় মসজিদ, চলে গেলাম দোতলায়। কেউ দেখলাম খেলার মাঠে ফুটবল লয়ে বয়ে রইছে, মাগরিবের নামাজ শেষ। আবার দেখলাম মসজিদের মধ্যে বিশাল যুবকদের কাফেলা নামাজে দাঁড়ানো। নামাজ শেষ করে যখন বের হইলাম, অনেক যুবকেরা লাইনে দাঁড়ায় আমাকে পিছনে চিনে ফেলছে, সালাম কালাম। হুজুর দোয়া করবেন। বয়ান শুনি, নামাজ ছাড়িয়া নামাজ ধরে ফেলেছি। এই যুবক, তোমাকে আল্লাহ বিবেক দিছে, জবাব দাও। তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না?
অভিশাপ। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কপাল বুঝি খারাপ? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নামাজ পড়ে, নৌকার ভেতরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, তুমি কেন পারো না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি মিথ্যা বলছি? কয়দিন বাহাদুরি করবা? নমরুদ, হামান, কারুন, ফেরাউনের থেকে বড় বাহাদুর হয়ে গেছো। যেই নমরুদটা বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহকে গুলি করে মেরে ফেলবে, কি ভাবা? সেই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো ফেরেশতা লাগে নাই। আপনারা সবাই জানেন ওই নমরুদের মরণ হয়েছিল একটা অসুস্থ মশার মাধ্যমে, নাকি জানেন না? মশা ঢুইকা চান্দির গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়, মাথা গরম। এত ডাক্তার, এত কবিরাজ, কোন ঔষধে মাথা ঠান্ডা হয় না। হঠাৎ নমরুদের মাথার সাথে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ দেখো, এত ডাক্তার দেখাইলাম, পায়ের জুতার ভিতরে যে আমার ঔষধ লাগানো তা তো জানি না। জুতা দিয়া বাড়ি দেয়, মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ, মাথা গরম। কেমন সান কপাল! কে দিবে জুতার বাড়ি? কর্মচারীরা বেতন দিয়া যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব, যেমন তেমন ভাগ্য। জুতার বাড়ি যত জোরে দিবে বেতন বাড়ায় দিবে। বাড়ি দেবে কোথায়? চিন্তা করছেন? পায়ের জুতা মাথায় লাগছে। ফেরাউন ফকিন্নির পোলা, একটা টাকা নাই, ক্ষেতের মধ্যে শশা উঠাইয়া মাথায় টুকরিতে নিয়ে মিশরে গিয়া বিক্রি করে আটা না পায়। এইভাবে কইরা কইরা ফেরাউন এক সময় টাকার মালিক হয়েছে। রে বৈশা হামান রে কয়, ওজির, এই হামান, মনে মনে ভাব আসতেছে, মনে হয় যেন আমি খোদা। গরম না ঠান্ডা? খা গরম। কি করবেন? কয় দাবি করতে মনে চায়। কয় তো করেন। কয় খোদা দাবি করলে অল্প স্বল্প করে লাভ কি, বড়টাই করি। আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এত টাকা পয়সা সম্পদ, এত কিছু, সেই ফেরাউন না মশা মাছি মাটি গ্রহণ করলো না। আজও তার লাশ কোথায় পড়ে আছে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বলে স্বীকার করবে এবং এই কথার উপরে জীবনটারে পরিচালনা করবে, আমি আল্লাহ তাকে নির্ভয় নির্দ্বিধায় জান্নাতে পৌঁছায় দিব। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস। মাগরিবের নামাজ পড়ে এক জায়গায় করলাম, জোহরের নামাজের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আঙ্গ বক্তাদের বয়ান। এরপরও মুসলমানের আমল বড় দুর্বল। 12টা মাস এত চিল্লাইয়া বয়ান করে, ওরে যুবক, পায়ে হাত রেখে বিনয়ের সাথে এমন ভাবে বয়ান করি মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম। একটা উঁচু কথা বলি না, গরম কথা বলি না, মাঝে মাঝে আবার দুই একটা কথা বের হইল নাকি ফাঁকে ফাঁকে আবার বলি কষ্ট পাইছেন নি, মাফ করে দিন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এত বিনয় হইয়া আপনাদের বয়ান করি রে বাবা। 12টা মাস টাইম মতো খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে করে বয়ান চালায়া গেলাম। এরপরও কোনোদিন তো বলি নাই বয়ান করিয়া আঙ্গমতো 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, জীবনও বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কওমিতে না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি তাবলীগের পক্ষের মানুষ, কোনোদিন বলি নাই তাবলীগ না করলে গুনাহ হবে। আমি পীর সাহেবদের অনুসরণ করি, কোনোদিন বলি নাই পীরের কাছে না গেলে গুনাহ হবে। এরপর এই কথাও বলি নাই এই স্কুলের ছেলেরা স্কুল ছেড়ে মাদ্রাসায় চলে যাও, কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, আঙ্গমতো বড় বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। তো সারা বছর চিল্লাইয়া কি বলি? 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার, যতদিন বেঁচে থাকবি ও মুমিন গোলামি করবা আমার আল্লাহ, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এরপরও কোনো কাম হয় না, অথচ আমার দিলের বিশ্বাস মাত্র বছর লাগবে না, 6 মাস ডেলি 1 ঘন্টা যদি হিন্দুদের মন্দিরে গিয়া আমি বান্দা বয়ান করতাম, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরা হিন্দু আমার দেশের সব মদিনার ওয়ালার আশেক হয়ে যেত। মুসলমানের পারলাম না, বয়ান কইরা নামি, এর মধ্যে বিড়িওয়ালারা বিড়ি নিয়ে বাসায় রওনা। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আছে না নাই? আল্লাহ মাফ করেন। ও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, এত বয়ানের পরেও কেন লাইনে আসতে চাও না? ও নবীর আশিক, শুরুতেই বলেছি আল্লাহর কোরআন আমাদের পুঁজি, একটা ভুল কোরআনের মধ্যে নাই। এখনো যদি একটা ভুল কোন রকম বের করে দিতে পারো, আল্লাহকে মানবো না, এখন দাড়ি কেটে ফেলবো। শুধু তাই না, যুবকেরা, এই জমিনের মধ্যে চ্যালেঞ্জ দেওয়া, আমার নবী, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর গুণের মতো কারো গুণ নাই, আমার নবীর আদর্শের মতো কারো আদর্শ নাই, আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীর থেকে বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় আলেম, এই জমিনে বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, বড় ইঞ্জিনিয়ার, বড় দার্শনিক, আমার নবীর থেকে বড় কেউ আছে কিনা? জবাব দাও। দিল থেকে জবাব দাও, তাল তো কম মিলেই না, না 50 বছর। দিল থেকে বলো, আমার নবীর থেকে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় আলেম, বড় মুফতি, বড় পীর আছে? সবাই একমত? আমার নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? এর যুবক, বারবার যুবকের কথা বলি কারণ মদিনার নবী বলেন, আমার যুগে আমার বুড়ারা বেশি আমার বিরোধিতা করেছে, আর আমি মুহাম্মদের যুবকেরা উপকার করেছি। যৌবনের ইবাদতের দাম বেশি, হাসরের ময়দানে যৌবনের হিসাব নেওয়া হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো জবাব দাও। যৌবন কালের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। যৌবন কালের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক গুণ বেশি। ও যুবক, আমার নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই
মুহাম্মদের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে, বলো আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে তার আদর্শ গ্রহণ করব। পারবেন? ওরে তুমি কেন, তোমার থেকে বড় বড়রাও অপচেষ্টা কম করে নাই। এই জমিনের মধ্যে অনেকে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নিজেরা মন গড়া আদর্শ বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, দুনিয়াতে মুহাম্মদের আদর্শের উপরে নাম্বার পায় নাই। এজন্য সব উলামায়ে কেরাম এক কথায় জবাব দিয়া বলেন, দুনিয়াতে যত আদর্শ, সব আদর্শগুলো হলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। মদিনার নবীর আদর্শ পাক না না পাক? যুবকেরা জবাব দাও। নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে নি? বেঈমানের অনুসরণে গেলা কেন নবীরটা বাদ দিয়া? লাভ কি? লাভ বলো, একটা লাভ বল। আমিও বেঈমানের পাও ধরে আমল করা শুরু করব, নবীরটা বাদ দিয়ে দিও। একটা উপকার বল একজনে দাঁড়ায় যে হাফিজ ভাই বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, বল একটা বল। যদি কোনোটাই না বলো তো পাও ধরে বলছি কেন গেছো বেঈমানের পা চাটতে? মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটতে গিয়া কেন ইন্দুর বান্দরের মতো চুল কাটলা? বলো কি স্বার্থ আছে বলো? আমিও কাটবো যদি একটা স্বার্থ দেখাইতে পারো যে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, শিক্ষকরা পরীক্ষায় নাম্বার বাড়ায় দেয়, স্বাস্থ্য ভালো থাকে, একটা বলো। যদি বলো নাই, পাও দুইটা যদি আগে আমি নিচে নাই না তোমার পায়ে হাত রেখে বলতে রাজি, কেন তুমি বেঈমানের অনুসরণ করো? হাজারো লাখ বেঈমানেরা নবীর আদর্শ দেখা পাগলের মতো ইসলামের দিকে দৌড়ায়, আর তুমি কালেমাওয়ালা মুসলমান কেন বেঈমানের পেছনে দৌড়াও? কেমনে বুঝাইলে তোমরা মানবা? 100 মনীষীর একটা বই লেখছে, 100 মনীষীর নামে বই, বিধর্মী, এটা অনেকে জানে। 100 মনীষীর নামে বই লিখতে গিয়া প্রথম সিরিয়ালে কার নাম দিবে কম্পিউটারে চেক করতেছে, দেখতেছে মুহাম্মদের নাম সবার আগে আসে। কয়েকবার চেষ্টা করে দেখছে সিরিয়ালে মুহাম্মদের নামটা সবার উপরে ভেসে উঠে। ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলো, টাকার অভাব নাই, ধনবল জনবলের অভাব নাই, সম্মানের অভাব নাই। ওই বান্দা গীতা, মহাভারত, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল সবগুলো রিসার্চ করলো, শেষ পর্যন্ত কোরআন রিসার্চ করা শুরু করলো, কোনো ভুল আছে নাকি। শেষ পর্যন্ত বলে কোরআনের আয়নার সামনে আমার জীবনের ভুল ধরা পড়লো। আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল, নাম হলো ইসলামুল হক। এরশাদ সাহেব আমগো দেশে যখন ক্ষমতার চেয়ারে, তখন ওই বান্দা আমগো দেশে আর ছিল, ভারতের সরকারের চাপে আর থাকতে পারে নাই, চলে গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হলো। ওই আল্লাহর বান্দা টাকার অভাব নাই, কিন্তু মুহাম্মদের আদর্শ দেখা পাগল পারা হয়ে গেল। আল্লাহর কোরআন এত মজা, যে কোরআনটা ধরলে বরকত, যে কোরআনটা দেখলে বরকত, যেই কোরআনের আওয়াজ শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়। বেঈমানেরা নবীরে গালি দেয়, আবু জাহাল নবীরে মারার জন্য চক্রান্ত করে, কিন্তু রাতের আধারে নবীর ঘরের কিনারায় গোপনীয়তা রক্ষা করে দাঁড়ায় দাঁড়াইয়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। আর তোমরা শুনো গান। নবী বলে বাদ্যযন্ত্রের আওয়াজ পাইলে কানে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। দিল মরে যাবে, গুনার আগ্রহ বেড়ে যাবে, নেক আমলের স্পৃহা কমে যাবে। আল্লাহ হেদায়েত দান করে।
আল্লাহ মুমিনকে দুইটা কথা বলছেন, এই মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? শুধু মুমিন। সেই মুমিনকে বলে, ও মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় আমরা বান্দারা হক আদায় করে করতে পারবো না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায় বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সান্ত্বনার বাণী শুনায় দাও, আল্লাহর হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে সাধ্যমতো ভয় করা সম্ভব। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহ বারবার বলেন, ভয় করো, ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যার কোনো গুনাহ নাই, নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, নবীকেও বলে আমাকে ভয় করেন। কারণটা কি জানেননি? ভয়টা থাকলে অনেক জিনিস থেকে পরহেজ করা যায়। সন্তান যদি মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না। ওস্তাদকে ছাত্র যদি ভয় করে, ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দাও আল্লাহর ভয়ে গুনাহ করবে না। আর এই আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইতে হবে। অন্তর দেখা যায় না, ধরা যায় না, ভয় জিনিসটাও ধরা যায় না, দেখা যায় না। কেমনে ঢুকাইবেন? এই জমিনে যারা খাঁটি আল্লাহওয়ালা, এদের নেক নজর লাগান। নেক নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। ভয় যখন আসবে, গুনাহ করতে তখন বাধা আসবে না। আমি এত গুনাহ কেন করব, অন্যায় কেন করব? ও আল্লাহর বান্দারা, 2 নাম্বার আদেশ আল্লাহ দিয়া বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া কেউ মরবা না। এখানে আমরা যারা বসা আছি সবাই তো মুমিন। শুধুই মুমিন না, আমরা মুসলমানও বটে। মুসলমান এবং মুমিন, এমন কেউ বলবে না যে আমি শুধু মুমিন, মুসলমান না, এমন কেউ বলবেন? সবাই যেমন মুমিন তেমন মুসলমান। কিন্তু কথা বড় আশ্চর্য, আল্লাহ কেন বললেন এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবা না? বুঝা গেল মুমিন হইছি, মুসলমান বুঝি এখনো ক্লিয়ার ভাবে হতে পারি নাই। আল্লাহ আরো স্পষ্ট করে কোরআনের আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কষ্ট হয় আপনাদের? আমি খালি হাত 2টা উপরে উঠাবো, এবছরের জন্য বিদায়। চিল্লাইলেও হাত নিচে আর নামবে না আগামী বছরের আগে। কথা বুঝাইতে পারছি? পাঠার কপালে সিঁদুর লাগে না। কপাল পোড়া আপনাদের এই এলাকায় বহু আল্লাহর বান্দা আছে, অনেক টাকার মালিক, মন চাইলেই মাসে 2-1 বার মক্কা মদিনা দৌড়াই আসতে পারে নাই? কপাল খারাপ, যুগ যুগ চলে যাইতেছে, মক্কা মদিনা যাইতে পারে না। ঠিক নেই? কপালের বিষয়। ওই শুরুতে বলছি না যে 2 ঘন্টা বয়ান শোনার তৌফিক হয়, সহ্য হয়, মোনাজাত দেওয়ার ভাগ্য হয় না। শয়তান চায় ও যেন মোনাজাত না দেয়, দিলেই তোর গুনাহ মাফ হয়ে যাবে। এই সুযোগ শয়তান দিতে চায় না। আর শয়তান 3 প্রকার। নফস শয়তান, যেটা বডির ভিতরে থাকে, জিন শয়তান যেটা প্যান্ডেলের বাইরে, মানুষ শয়তান যেটা আপনার ডানে বামে বয়ে খালি খোঁচায় আর কত চল না। মানুষ শয়তান। জিন শয়তান আজান দিলে পালায় যায়, কোরআন তেলাওয়াত শুনলে পালায়। মানুষ শয়তান জুতার বাড়ি না দিলে সোজা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। কি আরেকটু সামনে যাব না দোয়া করে দেব? উঠা বসা করলেই আমি হাত উঠায় বলবো।
আপনি চিন্তা করেন, আল্লাহ পাক যে আজকে ওয়াজ এখানে হতে দিবে, এটা অন্তত আমার অন্তরে ছিল না। আল্লাহ কি পরিবেশ তৈরি করে দিছেন, সেজদা দিয়া থাকলেও তো শুকর শেষ হবে না। এটারে কয় নিমক হারাম, যে আল্লাহ নেয়ামত দিছে শুকর আদায় করে অবহেলা করে, এর নাম নিমক হারাম। নুন খায় নুন গায় না। আল্লাহ সবাইকে কবুল করে। আর উঠবেন কেন? ঘুমাইবেন কি? ঘুমাইবেন বাসায় গিয়া? যদি কেউ কয় ঘুমামু, তো জীবনে যদি কোনো মিথ্যা কথা না কয়, এটা শ্রেষ্ঠ একটা মিথ্যা কথা। বাঙালির চোখে ঘুম নাই, কাঁচা মিছা কথা। বাঙালি রাত্রে ঘুমায় না, রাত্রে মোবাইলের মোরাকাবায় কাটায়। আমরা মোনাজাত দি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত দেয় হইয়া। ঠিক নি? এরকম সারা রাত বিছনায় হইয়া, মাঝখানে কি মোবাইল। রাগ করেন আপনারা? রাগ যদি করেন তা তো বয়ানই করা যাবে না, বয়ান বন্ধ করে দিতে হবে। কারণ সুদের বিরুদ্ধে বয়ান করলে সুদখোর খুশি, বেনামাজির বিরুদ্ধে বয়ান করলে বেনামাজি খুশি। ওদিক দিয়ে নোটিশ দিয়ে দেয়, হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। তার মানে কালেমাতু হক্কি মুরিদা বিহাল বাতিল, কথা বলো মতলব খারাপ। কোরআন হাদিস দিয়েই যদি বয়ান করি তো সুদের বিরুদ্ধে বলতেই হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুদখোরের ব্যাপারে কঠিন কথা বলছেন, ঠিক না? কোরআন দিয়ে বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, এটা বুঝেন না? কোরআন কি বেনামাজির পক্ষে? কোরআন সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, সাদাবাজের পক্ষে, দুর্নীতির পক্ষে। বলবেন হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়া সোজা জান্নাতের বয়ান করতে পারেন না মাটির তলে? আপনি ডাক্তারের কাছে গেছেন, রোগ আপনার অনেক, ডাক্তার কয় কি? কয় পেট ব্যথা, আর মাথা ব্যথা, আর প্রস্রাবের সমস্যা, আর কিডনি ব্যথা করে। ডাক্তার এতগুলো দেখা যেটা মূল, এটা আগে দেখবে যে মূল রোগটা ঠিক করলে আরো 4টা রোগ ওইটা টানে ঠিক হয়ে যাবে, ঠিক নি? সুদ এমন একটা রোগ, এটার থেকে যদি মানুষ বাঁচে আরো 1000 রোগ থেকে বেঁচে যাবে। আর সুদ থেকে যদি না বাঁচে, ওর নামাজ কবুল হবে না। সুদের খাতায় নাম থাকলে মসজিদ বানাইলে সওয়াব পাবে না, হজ করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কোনো মোনাজাত কবুল হবে না। এজন্য সুদের ওয়াজ বেশি করা দরকার। কিন্তু কোন ইমাম যদি জুমায় সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ওর চাকরি সূর্য ডুবার আগে শেষ। কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যেই পরিণতি, সুদখোরের কাছে ধর্মের চাবি রাখলে সেই পরিণতি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ওয়াদা করেছেন। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল যেটা এখন বললাম, এরা আয়াতটা শুনে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা আয়াত নাম্বার 275। বলবেন হুজুরা বুঝি টুজি না আরবি, এইজন্য দূরে আছি, অনেক শান্তিতে আছি, দেখবো না ভুগবো না। কোরআন কেনা লাগবে না, এখন বাংলা কত সহজ, মোবাইলে ডাউনলোড করে নেবেন, লিখবেন বাংলা কোরআন, সার্চ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। মাঝে মাঝে একটু সূরাগুলো বাইর করে করে বাংলা তরজমা দেখবেন, অনেক ভালো লাগবে। হেদায়েতের মালিক আল্লাহ, আমার হাতে কি হেদায়েত নাকি? তো এত পেরেশান কেন? আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করার ওয়াদা করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। হাদিসে কুদসি আল্লাহ কয়, নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার
জন্য তৈয়ার। এই জন্য আমি বলি, এই সোনার বাংলায় যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, বুখারী মানে না। এরকম মানুষ আছে না নেই? ওলি আউলিয়া মানে না, অথচ আউলিয়ার কথা কোরআনে আছে, ওলির কথা বুখারী শরীফে আছে। আল্লাহ কয় আমি যুদ্ধ করব যারা ওলিদের সাথে বেয়াদবি করবে। ওলি কারা? যারা গাঁজা খায়? হ্যাঁ, আমাদের দেশে শুধু ওলি, অলিকুল শিরোমণি, মুত্যালয় না ভানি, এরকম অলিও আমার সোনার বাংলায় আছে। পিরানে পীর দস্তগীর আছে না নাই? ওরে সারা দিন রাত্র রড দিয়া পিটাইলো, বিসমিল্লাহ কইতে পারবো না ঠিক করে। হে পীরে কামেল, মুজাদ্দেদে জামান, আন্তর্জাতিক বেঈমান, আছে না নাই? এই কারণে কি সব পীর বাপ? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাছ কিনতে গেলে ভেজাল মাছ আছে না নাই? তেল কিনতে গেলে 2 নাম্বার তেল আছে না নাই? এই জন্য কি বলবেন, তেল সব বাদ, কোনো তেল লাগবে না, এটা নিয়ম। চাল কিনতে গেলে 2 নাম্বার আছে না নাই? 2 নাম্বারের কারণে কি 1 নাম্বারও বাদ? বন্ড পীরের কারণে কি হক্কানি পীরও বাদ? আজীব কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বললেন, এই মুমিনের দল, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কথাটা প্রশ্ন উঠাইছিলাম কি, না আমরা সবাই মুমিন, মুসলমানও। আল্লাহ কয় এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। মনে হয় যেন এখনো মুসলমান হতে পারি নাই। বিষয়টা কি? আল্লাহ আর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিনের দল, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনো। ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়েছি। আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, এরপরও তো আমরা মুমিন। আবার কেন আল্লাহ বললেন ও মুমিন, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনো? ডাবল ঈমানের দাওয়াত কেন দিলেন? যারা বলে তাবলীগওয়ালারা মুসলমানের কালেমার দাওয়াত ডবল দেয় কেন? নবী কাফেরের কাছে দাওয়াত দিছে, মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দেয়? আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারে, মুসলমান কেন মুসলমানের ডবল ঈমানের দাওয়াত দিতে পারে না? আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবা না? এর একমাত্র কারণ, আমার আল্লাহ চান তার বান্দাগুলো যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ একবারও চান না যে তার কোনো বানানো বান্দা জাহান্নামে যাবে। তো বলবেন জাহান্নাম বানাইছেন কেন? কিছু গাদ্দারেরা আছে, এরা দেখবেন বলে এত নেক দিয়া হবে কি, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? জাহান্নামেও তো যাওয়া লাগবে। আল্লাহ কয় তুই যখন যাইতেই চাস, তোর জন্য জাহান্নামটা বানাইছি, একটু ফিডা বাড়া খাইয়া মজাটা দেখা। অনেক মানুষ আছে না, একটা নেক আমল করে না, এরপরে কয় এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কাজই করে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়া লাগবে নি? এই যুবকেরা, কয়েক তো নামাজ সপ্তাহে একদিন না প্রতিদিন? 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো সমস্যা হবে না? বুঝা কও সবাই? হবে বলার পরে যদি নামাজ না পড়ো, বিচার কত কঠিন হবে চিন্তা করো রে বাবা। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। 5 বার নামাজ পড়বেন, 5 বার ওযু বানাইবেন,
শরীরের মধ্যে কোনো রোগ হবে না, জীবনে কোনো ক্ষতি আপনাকে কেউ করতে পারবে না যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন। এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজর পড়ে নাও, মদিনার নবী বলেন এই উম্মতের দল ঘুমাইয়া যেই সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। অভ্যাস নাই। একজনে কয় হুজুর মনে চাইলেও পারি নাই, টুপিটা মাথায় দিলেই মাথা গরম, লম্বা জামা পরলেই তো শরীরটা গরম। এই যুবকেরা ঘুমাও, আমার জবাব দাও। উকিল ব্যারিস্টাররা কোট করেনি? কোটে যখন উঠে তাদের জামার উপরে প্যান্ট শার্টের উপরে আবার কোট পরা হয় কালো কোট, এরপরে আবার আবা কাবা লাগায়, এরপরে আবার মুজা, এরপরে শু। গরম নাই, ঠাড়া ভাঙ্গা রৌদ্র নাই, এডি পরলেই তার কোট অ্যাকসেপ্ট করবে না, হয় তারা অ্যাকসেপ্ট করবে না। মিছা কথা। হ্যালো, গরম লাগে না? ভাই এত গরম কেমনে? কেমনে টেমনে বুঝিনি, এটা আমার ডিউটি। মদিনার আশিক, এটা আমার ডিউটি। টুপি মাথায় রাখতে হবে, আমার ডিউটি। মদিনার নবীর আশিকেরা লম্বা জামা পড়তে হবে, এটা মদিনার ডিউটি। 5 বেলার নামাজ পড়তে হবে, 5 বেলার ওযু বানাইতে হবে, এটা মদিনার ডিউটি। সুপ্রিম কোর্টে যাইয়া দেখো, সুপ্রিম কোর্টে গিয়ে দেখো, বিচারপতি বিচারের চেয়ারে বৈশাও তাকায় দেখো, দাড়ি লম্বা, 5 বেলার নামাজ পড়ে, লম্বা জামা পড়ে, টুপিটাও মাথায়। উকিল ব্যারিস্টারেরাও 5 বেলার নামাজ পড়ে। বলো বাবা তুমি কেন পারবা না? চাকরির সিঁড়িতে বৈশা যদি বাহানা করো, তোমার মতো এক চাকরিওয়ালারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন এই চাকরিওয়ালা নামাজ ছাড়লো না, তুই কেন পারলি না? জবাব দে। কি জবাব দিবা সেদিন? আল্লাহর সামনে কোনো চালাকি চলবে না রে বাবা। চলবে? ও যুবক, আমি যে আল্লাহর গোলাম, আপনারাও তো সেই আল্লাহর গোলাম, নাকি আপনাদের আল্লাহর একজন? এক আল্লাহ। আপনাদের নবী আমার নবী, বলেন বলেন। আপনাদের কোরআন আমাদের কোরআন, আপনাদের কাবা আমাদের কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, নাকি আপনাদের কালেমা আলাদা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আপনাদেরও নেই? সবাই একমত? তাহলে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, বালিশে মাথা লাগাইয়া। আপনার ধর্ম আমার ধর্ম এক, কালেমা এক, ধর্ম এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমাদের ধর্ম কালেমা এক, কাবা এক। দুনিয়াতে আসছি কিন্তু তাও এক। শুধুমাত্র আপনারা মনে হয় যেন এই এলাকার মানুষ লঙ্গি পরে আসছিলেন আসার সময়, না সব এক? যেদিন বিদায়ের বেলায় আওয়াজ হয়ে যাবে সেদিনও আমাদের সিস্টেম হবে এক। সবার বেলায় কাফনের সংখ্যা হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব রিকশার ড্রাইভার মরলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কালার হবে আলাদা। হুজুর গো কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম। সবার কাফনের কালার এক। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কাফনের কালার সব এক। উপরে লেখাও থাকবে না বড় হুজুরের লাশ, লেখা থাকবে কে ধনী কে গরিব সব একাকার হয়ে যাবে কাফনের ভিতরে। বাহাদুরি সব শেষ। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা নিচে বসছেন, আমি এখানে বসছি। এই যে একটা ভাব, কাফনে ঢুকলে কোনো ভাব আর চলবে না। কবরের সাইজও হবে। কবরের ভেতরে প্রশ্ন সবার বেলায় 3টা প্রশ্ন, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। পিসাবেরও যে প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, ডাক্তারকে যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন।
দেখছেন নিয়ম, দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে চাকরি চলে যাবে সংশ্লিষ্ট যারা আছে তারা। কিন্তু আল্লাহর কেমন কুদরত, কবরের প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিলেন। নবীদের দিয়া স্মরণ করায় দেয়, কবরের 3টা প্রশ্ন স্মরণ করাও। প্রশ্নপত্র ফাঁস হইলে পরীক্ষার্থীরা খুশি, আমার নকল সারা নাম্বার ভালো পাবো। কিন্তু কবরের প্রশ্ন ফাঁস করার পরে আলেম ওলামারা আবার স্মরণ করায় দেয়, মনে আসেনি 3টা প্রশ্ন কবরের মধ্যে গেলে দেওয়া লাগবে। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমাতুল লিল আলামিনের পরিচয়। ফাঁস হইয়া যাওয়ার পর এরপরেও যদি জবাব দিতে না পারেন, বিচার হবে বড় ভয়ঙ্কর। ও যুবক, আমরা সব এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে বড় লজ্জা পান। দেখছেন নি, আমরাও মানুষ আমিও মানুষ, একই হাওয়া বাতাসে চলতেছি। সবার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি কাটতে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি বেপর্দায় চলতে লজ্জা পাই। কি মুসলমান আপনি, কি মুসলমান আমি, খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আমার নবী বয়ান করলেন, আবু জাহাল কালেমা পড়ে না। আল্লাহ যদি তৌফিক না দেয়, কপালে হেদায়েত আসবে না। কত মানুষ মোনাজাত ধরে কান্না করে, পাশের কত যুবকরা তাকায় তাকায় হাসে, কপাল খারাপ, চোখে পানি নেই। ও যুবক, তোমার পাশের যুবক যদি কান্না করে মোনাজাতে, তোমার চোখে কেন কান্না নাই? ও বাবা, আল্লাহ বেজার, তোমার মা বাবা বেজার হয়ে গেছে। কয়দিন আর বাহাদুরি করবা? মাথাটা নত করে দাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান, কত মর্যাদা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ আপনাদের মর্যাদা আলাদাভাবে বাড়াতে পারবে না। যা বাড়ানো দরকার আমার আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিছে। এরে আম্মা জান, এত সম্মান আপনাদের কেন? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। ও আম্মা জান, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নারী। যেই ফেরাউন আমার আল্লাহকে খোদা বলে মানে না, নিজেকে বলে আমি বড় খোদা, আর তার ঘরে আসিয়া নামের স্ত্রী। কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিনের সাথে বিয়া হবে আসিয়ার সাথে, জান্নাতের মধ্যে বিবাহ হবে। ও আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। আপনাদের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার অনেক ভালো। না, খোদার কসম করে বলে গেলাম, এরে আম্মা জান, এই ভালো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব ভালোর পেছনে মায়ের অবদান। ও সন্তান, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজ এই চেয়ারের মধ্যে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার কান্না, চোখের পানির কারণে আজকে তুমি অনেক সম্মানের মালিক হয়েছো। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে, ওই মা বাবার দোয়া না নিয়ে আগানো যাবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার সন্তানকে আপনি আদর্শ মানুষ বানাবেন। ইমাম গাজালি বিশ্ব বরেণ্য দার্শনিক, বড় আল্লাহওয়ালা,
তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। এরে আম্মা জান, আপনি যদি আদর্শ নিয়ে চলেন, আপনার সন্তান আদর্শ পায় ভালো হবে। আপনার সন্তানকে ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন বন্ধুরা কষ্ট না পায়। আপনার সন্তান উত্তম আদর্শ দিয়া সন্তানটারে আদর্শওয়ালা বানায় যান। মায়ের কারণে সব সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেব নতুন চেয়ারের মধ্যে বসিয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেছি, মায়ের সাথে দেখা করবে। এসপি সাহেব মায়ের কাছে যাইয়া এক সপ্তাহ ছুটি নিয়া যেদিন আবার অফিসে আসবে, আম্মাজান খানার টেবিলে বসাইয়া আম্মাজান ডাক দিয়া কয়, এই সন্তান আমি বুড়া হয়ে গেছি, কোন দিন মরে যাব জানা নাই, বিদায় বেলা কয়েকটা কথা বলবো, মানবিনি? এসপি সাহেব বলে, আম্মা বলো, আমি মানবো। এক নাম্বার, আল্লাহ সম্মানের চেয়ার দান করেছেন, ওই সম্মানের চেয়ারে বসিয়া কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমি হাফিজুর রহমানের 13 বছর ওয়াজও এই ফায়দা হবে না। মা এক ইনজেকশনে ফায়দা যা করতেছেন, জীবনে মিথ্যা বলবি না। এসপি সাহেব বলে, মা কথা দিলাম জীবনে চেয়ারে বসে মিথ্যা বলবো না। 2 নাম্বার, গরিবের উপরে জুলুম করবি না। হ্যাঁ মা, তোমার কথা রাখবো। 3 নাম্বার, কোনদিন হারাম টাকা হাত দিয়া ধরবি না। এসপি সাহেব মায়ের সাথে ওয়াদা দিয়া চলে গেল অফিসে। অফিসে বসার পরে চেয়ারে একজন গরিবাইয়া কয়, স্যার এক বড় লোক আমার জায়গা জমিন দখল করতে চায়। এসপি সাহেব বুঝতে পারেছে টাকাওয়ালা বুঝি জুলুম করে। এসপি সাহেব মায়ের কথা স্মরণ করে কয়, যা, একটা টাকাও লাগবে না, আমার পকেটের টাকা দিয়ে তোর উপকারটা করে দিব, যাও বাবা। এর মধ্যে 2 দিন পরে বড় লোক আইসা 1 বস্তা টাকা চেয়ারের তলে দিয়ে কয়, স্যার আরো কত লাগবে? এসপি সাহেব সার্কেল এসপিরে ডাক দিয়ে কয়, ডান্ডা বেরি পরায় দাও এই বেঈমানেরে, আমারে কেন হারাম টাকার লোভ দেখাইলো? আমি মায়ের সাথে ওয়াদা, গলায় চুরি লাগবে, চাকরি যাবে, কোনোদিন হারাম টাকা হাত দিয়া ধরবো না। এই বড় লোক জালেম, গরিবের উপরে জালেম জুলুম করেছে, একটা টাকাও নেওয়া হবে না। কড়াই গন্ডায় হিসাব দিয়ে তার বিচারটা আমি ইনসাফের সাথে করব। এতে যদি চাকরি থাকে আলহামদুলিল্লাহ, চাকরি গেল আলহামদুলিল্লাহ। মায়ের কারণে এসপি সাহেব আজকে চরিত্রবান। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। পিছনে তো কম অন্যায় করো নাই, শয়তানের অপরাধ দোকায় পড়িয়া অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। নেক আমল করলে জান্নাত, তাও সত্য। মুসলমান হইয়া কবরে যাও, মুসলমান হইয়া কেমনে কবরে যাইবা? অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও তওবার মাধ্যমে, জীবনে আর গুনাহ করবা না। ও যুবক ভাই, মনেরে বুঝাইয়া বলো, রে মন, আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেলবো। ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, জীবনে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। মা বাবা যদি বেঁচে থাকে, বাসায় গিয়া মাকে বলি, ও মা, জীবনে তো কম কষ্ট দেই নাই, আজকে তুমি আমাকে মাফ করে দাও, তওবা করে আসছি, আর নামাজ ছাড়বো না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও সন্তান, সবার কপালে হেদায়েত হবে না, তওবা করার সুযোগ হবে না।
আবু জাহাল আমার নবীর বয়ান শুইনা কালেমা পড়ে নাই। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ হাজারো বয়ান শুনবে, দিল নরম হবে না, তওবা করবে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা মন্তব্য করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা ওমরের মতো মেজাজ, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর এইবার চিন্তা করবে গুনাহ তো করিয়াই ফেললাম, অন্তর দিয়া তওবা করব, আর নামাজ ছাড়বো না, জাহান্নামের পথে চলবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করব, আল্লাহর মোহাব্বত নিয়ে চাকরি করব, কারো উপরে জুলুম করব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, নবীর তরিকায় চলব, আর কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে তওবা করো, ওমরের মতো মেজাজ দিয়ে তওবা করে নাও। আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকো মনে মনে, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। আল্লাহকে তওবার নিয়তে বলো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, মানুষকে ভালোবাসার চেষ্টা করবা, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক,